Assalamu alaikum. Hey guys, we're back again with another exciting update. তো আজকের আপডেটটা হচ্ছে যে আমরা মূলত বহুল আকাঙ্ক্ষিত এবং সবারই রিকোয়েস্টেড একটা সার্টিফিকেশন, সেটা হচ্ছে সিইএইচ। এটা নিয়ে কথা বলবো, এটার প্রিপারেশন এবং আমার জার্নি নিয়ে কথা বলবো, অ্যান্ড আমার যে স্টুডেন্ট আছে তারা কিভাবে সার্টিফাইড হচ্ছেন, তো এগুলো নিয়ে মেনলি কথা বলবো। আর সিএইচ হচ্ছে খুবই বেসিক লেভেলের একটা এক্সাম, এটা নিয়ে খুব হাইপার হওয়ার কিছু নাই। বিকজ অফ আপনার মার্কেট, আমাদের যে জব মার্কেটগুলো আছে, তো জব মার্কেটগুলোতে যে এইচআর থাকে মেনলি, এরা তো মনে করেন সার্টিফিকেশন সম্পর্কে খুব বেশি আইডিয়া রাখে না মেনলি। ধরেন ওই গুগল থেকে কপি পেস্ট মেরে দেয় এরকম টাইপের। সো এই অবস্থার কারণে মেনলি সিএইচ এর ডিমান্ড হয়ে গেছে আর কি। আরেকটা বিষয় হলো যে সিএইচটা হচ্ছে মার্কেটে অনেক বছর ধরে রয়েছে, যেমন ইজিপিটি এগুলো তখন আসেই নাই, জন্মই হয় নাই। সো দ্যাটস ওয়াই সবাই সিএইচ এর সাথে পরিচিত, বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টে সিএইচ এর কিন্তু অনেক ভ্যালু। আপনার দেখা যায় যে, যেমন বাংলাদেশের কথা বলেন না কেন, যে সিএইচ দিয়ে এক একজনের মনে করেন বিশাল অবস্থা, খারাপ অবস্থা, যে সার্টিফিকেট হ্যাকার, দিস কাইন্ড অফ। সো এরকম কিন্তু একটাই আচরণ আসে, বা সিআরদের, এইচআরদের কাছ থেকে পাওয়া যায় যে সিএইচ যারা সার্টিফাইড তাদেরকে আমরা নিব। তো আসলে সিএইচ খুবই বেসিক লেভেলের একটা এক্সাম, অ্যান্ড এটা আসলে যতটুকু হাইপার মানুষ ভাবে এতটুকু আসলে ডিজার্ভ করে না মেনলি। ইটস বেটার ইউ ক্যান গো ফর ইজিপিটি, এটা অনেক ভালো স্কিল গ্যাদার করে দেবে আপনাকে সিএইচ এর থেকে। তো সিএইচ এর হচ্ছে মেনলি দুইটা ভার্সন মার্কেটে অ্যাভেলেবেল, একটা হচ্ছে এমসিকিউ ভার্সন আর একটা হচ্ছে একদম প্র্যাকটিক্যাল। তো আমি এমসিকিউ নিয়ে কথা বলবো না মেনলি। আমি মনে করি যে এমসিকিউ দিয়ে আপনি, বিশেষ করে যদি পেন টেস্টার হওয়ার টার্গেট থাকে বা অফেন্সিভ সিকিউরিটির দিকে আসবেন, তাহলে আপনার সিএস এমসিকিউ দিয়ে কোনো লাভ নাই। তো মুখস্থ জ্ঞান দিয়ে কোনো কিছু করতে পারবেন না লাইফে, আপনাকে প্র্যাকটিক্যাল জ্ঞান নিতে হবে। সো দ্যাটস ওয়াই আমি এক সময় অনেক ঘুরেছি অনেকের পিছনে, যে সিএস ভাউচার কেনার জন্য মেনলি এমসিকিউ, বিশেষ করে কয়েকটা কোম্পানিতে আমি আপনার করেছিলাম, নৌকা করেছিলাম। তারা ওরা অনেক ওভার প্রাইস বলতো। তো যখন আমি ফ্রিল্যান্সিং এ আসি নাই তখন, কিন্তু আমি জানতাম না যে সিএস এমসিকিউ এর এতটা ভ্যালু নাই, প্র্যাকটিক্যালি যতটুকু ভ্যালু আছে আপনার। তো দ্যাটস ওয়াই আমি সিএসটা দিতে চাইছিলাম, বিকজ অফ আমার ইজিপিটি সিআরটিপি এগুলো ছিল, অ্যান্ড সিআরটিও অন দ্য ওয়েতে ছিল, পাশাপাশি ওএসসিপিও আমি অন দ্য ওয়েতে ছিল। এখন কথা হলো যে বাংলাদেশের এমন একটা প্রবলেম যে সিএস ছাড়া দেখা যায় যে সবাই অন্যরকম ভাবে দেখে যে সিএসসি করতে পারে নাই। তো আমি মূলত সিএস এর কোনো প্রিপারেশনই নিই নাই, বিকজ অফ আমার আগে থেকেই আমি জাস্ট টপিকগুলো দেখছিলাম যে কি কি টপিক ওখানে আছে, ক্রিপ্টোগ্রাফি, স্টোনোগ্রাফি, মানে এরকম টাইপের যে টপিক। আমি মূলত আমার যে টপিক ছিল আমি টোটালি 12 ভাগে ভাগ করছিলাম আমার টপিকটাকে। তো ভাগ করে দেখলাম যে আমি কোনগুলো পারি না, কোনগুলো পারি। তো যেগুলা দেখলাম যে আমার নলেজ গ্যাদার করা উচিত, তো ওগুলা আমি জাস্ট আই একটু দেখে নিছি আর কি। বিকজ অফ এগুলোর সাথে আমি আগে থেকে ফেমিলিয়ার, যেহেতু আমি ইজিপিটি দিয়েছিলাম, সিএসসি থেকে অনেক স্কিলটা আমাকে গ্যাদার করে দিছে। এইদিকে সিআরটিপি ছিল, আবার সিআরটিও অন দা ওয়েতে ছিল ওই সময়। তো দ্যাটস ওয়াই আপনার আমি ওরকম প্রিপারেশন নেই নেই। তবে আমি আমার স্টুডেন্টদেরকে যা পড়িয়েছি মেনলি, তাদেরকে যে গাইডলাইন দিছি ওটাই আমি মেনলি আপনাদের সাথে একদমই শেয়ার করব। অ্যান্ড আপনারা যদি এখানে চলে যান রেড টিম বাংলাদেশ কমিউনিটিতে, তাহলে আপনারা এখানে, আমার স্টুডেন্ট কিন্তু আমি যে রিসেন্টলি পাস করাচ্ছে তা না, সেই মার্চ থেকে কিন্তু আমার স্টুডেন্টরা এক্সাম দেওয়া শুরু করছে। তো এক এক করে সবাই এক্সাম দিছে যারা ভাউচার কিনছিল, অ্যান্ড পাস 100% আসছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড ইউনো যে সিএইচ এর কিন্তু ভার্সন যেটা 12 ছিল মেইনলি আমরা দিয়েছিলাম। তো ভার্সন 12 কিন্তু এক্সাম এর যে কোশ্চেন কয়েকবার চেঞ্জ হয়েছে, কারণ বারবার এক্সামের যে কোশ্চেন এটা লিক হয়ে গিয়েছিল। তো এটা মেবি অলমোস্ট 3বারের মতো চেঞ্জ হয়েছে, কারণ আমার যারা স্টুডেন্ট পরীক্ষা দিছে, প্রথমে একজনে এক্সাম দিছে, তার কোশ্চেন ছিল একরকম, পরে যারা এক্সাম দিছে তার কোশ্চেন ছিল একরকম, এবং শেষ সময় যারা এক্সাম দিছে তার কোশ্চেন ছিল আরেক রকম। মানে 3 রকমের কোশ্চেন অলরেডি আমরা 3জন স্টুডেন্ট, মানে 3 টাইপের স্টুডেন্টের কাছ থেকে পেয়েছি। পেয়েছি বলতে ওরা বলছে আর কি মেনলি, যে ভাই এরকম কোশ্চেন হয়েছিল। অনেকে এক্সামের সময় টোটালি প্রবলেম ফেস করছে, যে ভাই এখানে তো বুঝতেছি না কি করব। তখন কল দিছে, বলছে যে তুমি এখানে আটকে গেছো। মানে আমার স্টুডেন্টদেরকে আমি এইভাবে পড়িয়েছিলাম যে কোথায় যদি আটকে যায় সে বলতে পারবে যে স্টেপ ওয়াইজ, যে
ভাই এই এই জিনিস করছি আমি, এখানে আমি আটকে গেছি। তো এরকম করে অনেকজনে নক দিছিল। আমার একটা স্টুডেন্ট ছিল যে সে নক দিছিল। তো এর আগে সে আরেক জায়গা থেকে আপনার ভাউচার কিনে এক্সাম দিছিল, বাট আনফরচুনেটলি সে ফেল করছিল। পরবর্তীতে যখন আমার সাথে কন্ট্যাক্ট করে তখন আমি বললাম যে এইভাবে কেন দিছো এক্সাম, তো তোমাকে তো গাইডলাইন ছাড়া তুমি ভালো মতো দিতে পারবা না। তো পরবর্তীতে সে আমার সাথে কন্ট্যাক্ট করার পর দেন আমি বলে দিই যে এইভাবে এইভাবে প্রিপারেশন নেও। তো ওর যেহেতু আগে কিছুটা নলেজ ছিল ভালোই, পরবর্তীতে আহ, পাশাপাশি আমাদের কোর্সও করছিল, আমি জানতাম না যে ও এক্সাম মেনলি দিয়ে দিছে, আর আমাকে ওইভাবে বলেও নাই যে এক্সাম দিবে। পরবর্তীতে যখন বললো যে ভাই আমি করতে চাই, তখন আমরা রেড টিম বাংলাদেশ থেকে ওকে জাস্ট 1 উইকের একটা ট্রেনিং দিয়ে দিই যে তুমি এইভাবে এই টপিকগুলোতে গুরুত্ব দিতে পারো, কোনগুলো পারো। অলমোস্ট ও 50% পারছিল, কারণ ও মেবি যখন কোশ্চেন হয়েছিল তখন মেবি 12-13টা পারছিল। কারণ আপনার কোশ্চেন থাকে 20টা, ওখান থেকে আপনাকে 15টার মতো পারতে হবে, 14টার মতো পারতে হবে, এরকম ছিল। এক এক সময় এক এক রকম হয়েছে, আর কি যেটা বললাম যে কোশ্চেন যেহেতু চেঞ্জ হয়েছে। তো পরবর্তীতে আমার কাছে আসার পর আমি তখন ওকে হেল্প বলতে আপনার গাইডলাইন দিয়েছিলাম, তো পাস করে দিয়েছিল মেনলি। তো আমার যেটা বলছিলাম যে একমাত্র ফ্রিল্যান্স মেন্টর হিসেবে পাবলিকলি অ্যাভেলেবেল আমারই স্টুডেন্ট 6 জন যারা সিএস পাস করছে। এখন তো বাংলাদেশে আপনি কোনো ইয়ে দেখাইতে পারবেন না যে সিএস প্র্যাকটিক্যাল, নট সিএইচ, সিএস প্র্যাকটিক্যাল পাস করছে টানা 6 জন একসাথে। তারপর কয়েক মাস পর পর একসাথে বলতে একসাথে 1 মাসে 6 জন দেয় নাই। ঠিক আছে, তো এটা আমার জন্য গর্বের বিষয়। আপনারা এখানে গেলে ওদের দেখতে পারবেন যে এরা এখানে শেয়ার করছে, ইভেন আমি শেয়ার করেছিলাম লিঙ্কডইনে। তো এদের আপনার এখানে সিএইচ এর বিষয়টা আছে। তো এখন আসি যে মেন টপিকে আমাদের, যে সিএস যে প্র্যাকটিক্যাল আমরা আপনাদেরকে এখন গাইডলাইন দেব। সিএস থিওরিটিক্যাল না, বাট একই টপিক, আপনি এমসিকিউ এক্সাম দিতে পারেন, প্র্যাকটিক্যালও দিতে পারেন। আই প্রিফার প্র্যাকটিক্যাল। তো সিএস প্র্যাকটিক্যালের জন্য আপনি মেনলি 12টা স্টেপস ফলো করতে পারেন, 12টা কন্টেন্ট, তাহলে আপনি শিওর পাস করবেন, নেভার কখনো আপনি ফেল করবেন না, আমি চ্যালেঞ্জ দিতে পারি। তো এই জন্য আপনার ফার্স্ট যে স্টেপ সেটা হচ্ছে রিকন এবং এনুমারেশনটা মোটামুটি জানতে হবে, খুব বেশি না, মোটামুটি জানলে হয়। যেমন ধরেন ইনফরমেশন গ্যাদারিং করা, ডাইরেক্টরি পোস্টিং করা, এই টাইপের আর কি। কি সার্ভিস রান করতেছে একটা নেটওয়ার্ক স্ক্যানিং করে, যেটা আমাদের দ্বিতীয় নাম্বার, স্ক্যানিং নেটওয়ার্কস। এখানে কি সার্ভিস রান করতেছে, এখানে এফটিপির কত ভার্সন রান করতেছে, লাইক এখানে কি সার্ভার রান করতেছে, এই টাইপের কোশ্চেন মেনলি। এরপর ভার্নাবিলিটি অ্যানালাইসিস, ধরেন আপনি কোনো একটা আইপি এর এগেনস্টে আপনার করা হলো যে আপনাকে বলে যে ভার্নাবিলিটি স্কোর বের করে দাও, বা রিক্স একটা রেটিং কত। তো এই টাইপের আর কি, যে আপনার কোশ্চেনগুলো এরকমই থাকে মেনলি ভার্নাবিলিটি অ্যানালাইসিসের এগেনস্টে। এরপর ওয়েবসাইট হ্যাকিং এর ক্ষেত্রে আপনি বেশ কিছু ভার্নাবিলিটি আছে যেগুলো মেনলি হাইলি ইম্প্যাক্টেবল, যেমন এসকিউএল ইনজেকশন অ্যান্ড কমেন্ট ইনজেকশন, ফাইল আপলোড। তো এই টাইপের যে ভার্নাবিলিটিগুলো, এগুলো ওয়েবসাইট হ্যাকিং এর ক্ষেত্রে আপনার আইল্যাবসেও কভার করা হয়, যেটা হচ্ছে ওদের অফিসিয়াল ট্রেনিং, বাট আপনি ওটা না নিলেও হবে, সমস্যা নেই। এরপর সিস্টেম হ্যাকিং এর ক্ষেত্রে আপনার সিবি বেস থাকে, এরপর ব্রুট ফোর্স বেস থাকে, তারপর মেটাস্প্লয়েট বেস থাকে। তো আপনি এগুলো কভার করলেই হয়ে যাচ্ছে সিস্টেম হ্যাকিং এ। ইজিপিটি ক্ষেত্রে যেরকম অনেক কভার করছেন, ওগুলো যদি কভার করেন হাইলি প্রিপার্ড হয়ে যাবেন। আর একটু কম কভার করলে সমস্যা নাই। দেন প্রিভিলেজ এক্সক্লুশন, খুবই নর্মাল প্রিভিলেজ এক্সক্লুশন থাকে, যেমন আপনার ভার্টিক্যাল প্রিভিলেজ এক্সক্লুশন আর হচ্ছে হরিজন্টাল প্রিভিলেজ এক্সক্লুশন। তো ভার্টিক্যাল প্রিভিলেজ এক্সক্লুশনের ক্ষেত্রে মেইনলি আপনার রুটে যাইতে হয়, নর্মাল ইউজার থেকে ধরেন সিডি ডট ডট দিয়ে, বা আপনার কোনো এক্সপ্লয়েটের মাধ্যমে, কার্নেল এক্সপ্লয়টেশনের মাধ্যমে কিন্তু রুট নেওয়া যায়। তো এইভাবে প্রিভিলেজ এক্সক্লুশনটা থাকে মেইনলি। তো আমার যেহেতু ওগুলো স্টুডেন্ট, পাশাপাশি আমি যে এক্সাম দিয়েছিলাম আমারটা তো একদম আলাদা ছিল। তো এই মুহূর্তে আপনার আমরা এখন পর্যন্ত উইন্ডোজ সার্ভারে কোনো প্রিভিলেজ সলিউশন পাই নাই, সবাই লিনাক্স সার্ভারে পেয়েছে। তো আমরা রিকমেন্ড করবো যে আপনি লিনাক্সে একটু বেশি গুরুত্ব দেন, কারণ উইন্ডোজের ক্ষেত্রে একটু বেশি ডিফিকাল্ট হয়ে থাকে আর কি। লিনাক্সে প্রিভিলেজ সলিউশনটা সোজা থাকে, ওকে, অনেক ইজি। তো এখন আসি যে আপনার নেক্সট হচ্ছে ক্রিপ্টোগ্রাফি এন্ড ইনস্ট্রোগ্রাফি, মাস্ট আপনাকে পড়তে হবে। এখান থেকে 2টা কোশ্চেন 3টা কোশ্চেন পাবেই, 100% পাবেন। অ্যান্ড রিসেন্টলি অ্যাড হয়েছে, যেটা আমার কাছে ভালো লাগছে পার্সোনালি। এটার জন্য আপনার
ইসি কাউন্সিলকে ধন্যবাদ, মেনলি এডিটা অ্যাড করছে, দ্যাটস ওয়াই একটু এখন প্রফেশনাল বলা যেতে পারে, সিএসটা একটু ভালো হয়েছে কোয়ালিটি। আপনি যত বড় বড় আপনার হ্যাকার বলেন বা প্রফেশনালস বলেন, তাদের কাছ থেকে সিএইচ এর রিভিউটা শুনেন, খুবই বিরক্তিকর রিভিউ, বলবেন যে এটা এই সার্টিফিকেশন হলো কিনা। বাট এখন একটু তারা ইমপ্রুভ করছে, যেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, খুবই ভালো লাগছে, যেটা হচ্ছে এডিটা অ্যাড করছে, অ্যাক্টিভ ডিরেক্টরি হ্যাকিং। এখানে আপনি আমাদের আমি রিসেন্ট যে কোর্স করাচ্ছি কোডমেমবিডিতে, ওখানে যে অ্যাটাকগুলো আছে ওগুলো দেখলেই মোর দেন এনাফ, শুধু বলবো মোর দেন এনাফ। বাট আমার যতটুকু এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি, যেহেতু এটা আপনার একদম বেসিক একটা এক্সাম, এখানে আপনাকে খুব হার্ড কিছু বলবে না যে এটা করো ওটা করো, হার্ড অ্যাটাক করো। তো আমার বিশ্বাস এখানে আমার কয়েকটা স্টুডেন্ট এক্সাম দিলে বুঝতে পারবো যে এক্স্যাক্টলি যে এরা কি টাইপের এনভায়রনমেন্ট পেয়েছিল। তো এই জন্য আমার মনে হয় যে আপনি এলএলএমএনআর পয়জনিং, কার্ভার রোস্টিং, পাস দ্য হ্যাশ, হ্যাঁ এই টাইপের যে অ্যাটাকগুলো আছে, মিমিক্যাট দিয়ে আপনার ক্রেডেনশিয়াল ডাম্প বা সেফটি ক্যাটস দিয়ে, তো এই টাইপের যে অ্যাটাকগুলো আছে, ইনিশিয়াল আপনি হয়তো বা অ্যাটাক করার পর কোনো সিবি এর মাধ্যমে অথবা ব্রুট ফোর্সের মাধ্যমে আপনি ইনিশিয়াল অ্যাক্সেস পাবেন। ধরেন ইনিশিয়াল অ্যাক্সেস পাওয়ার পর আপনার এখানে পিভটিং নাই, তো দেন আপনি হয়তো ওই আপনার করা যেতে পারে, আপনি পিলোএসএস সলিউশনকে এটা করা যেতে পারে, অথবা আপনি ডিরেক্টলি এলএলএমএনআর পয়জিং অ্যাটাক করে হ্যাশ পেতে পারেন, বা কারবার স্ট্রিং করে হ্যাশ পেতে পারেন এডিতে, স্পেসিফিক অ্যাটাক করে আপনি স্ক্যান দিলে বুঝবেন যে এটা এডি কিনা, মেনলি ডিসি কিনা বলে দিবে। ওকে, আগে ডিসি ছিল, এডির আন্ডারেই ছিল কোশ্চেনগুলো, বাট এডি হ্যাকিংটা ছিল না, এখন এডি হ্যাকিংটা অ্যাড করা হয়েছে। তো আমার বিশ্বাস এখান থেকে মাস্ট বি একটা কোশ্চেন থাকবেই বা দুইটা কোশ্চেন। তো এরপর হচ্ছে অ্যান্ড্রয়েড হ্যাকিং। তো অ্যান্ড্রয়েড হ্যাকিং থেকে একটা কোশ্চেন মাস্ট থাকবে, খুব ইজি। এডিবি টুল আছে, ফোন স্প্লয়েট আছে, এগুলোতে জাস্ট আপনার অ্যান্ড্রয়েডের যে চারটা ফাইভ 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 এই পোর্টে কানেক্ট হইতে হয়, দেন কানেক্ট হয়ে ওখানে কিছু প্রবলেম থাকে, ওটার সলিউশন আপনার বের করতে হয়। সেখানে ইমেজ থাকতে পারে বা অন্য কোনো কিছু থাকতে পারে, এনি কাইন্ড অফ থাকতে পারে, ওখান থেকে আপনাকে ওই যে ফ্ল্যাগটা ওটা আপনাকে বের করে নিয়ে আসতে হবে, কারণ এগুলো সি টাইপ বেস এক্সাম। তো তো এভাবে ফ্ল্যাগটা লাগবে আপনার। দেন ডস ডিডস অ্যাটাক ডিটেকশন, এটা যদি আপনি পড়েন মাস্ট বি এখান থেকে একটা কোশ্চেন থাকবে, মাস্ট 100%। তো ডস ডিডস অ্যাটাক ডিটেকশনের ক্ষেত্রে আপনি করতে পারেন যে ওয়ার শার্ক ইউজ করতে পারেন বা ম্যানুয়ালি করতে পারেন, সমস্যা নেই। অ্যাটাক করাটা না, ডিটেকশন করাটা শিখতে হবে আপনাকে, ঠিক আছে? ওয়ার শার্ক দিয়ে আপনি ইজিলি করতে পারবেন এটা, যে একটা ক্যাপ ফাইল থেকে কিভাবে আমি ডস ডিডস অ্যাটাক ডিটেকশন করব, পিকআপ মেবি। তো দেন হচ্ছে ওয়াইফাই হ্যাকিং, এখান থেকে একটা কোশ্চেন মাস্ট থাকবে, জাস্ট আপনাকে পাসওয়ার্ড, আপনি হয়তো ক্যাপ ফাইল পাবেন একটা, বা না পেলেও আপনি ক্যাপচার করা অবশ্যই ফাইল থাকবে, ওই ফাইলটা দিয়ে আপনাকে ক্র্যাক করতে হবে ওয়াইফাই মেনলি। এরপর আসছে হচ্ছে ম্যালওয়্যার অ্যানালাইসিস, খুবই বেসিক লেভেলের ম্যালওয়্যার অ্যানালাইসিস থাকে, স্ট্যাটিক এবং ডাইনামিক, অ্যান্ড এটা টোটালি টুল বেস। আপনার খুব ম্যালওয়্যার অ্যানালাইসিস নিয়ে খুব বেশি ডিটেলসে কিছু বলে না আইল্যাপসেও। তো আপনি জাস্ট টুলস দিয়ে আপনি সিগনেচারগুলো বের করা, এন্ট্রি পয়েন্ট, হ্যাশিং অ্যালগরিদম, হ্যাশ, এই টাইপের জিনিসগুলো মূলত হচ্ছে ম্যালওয়্যার অ্যানালাইসিসে থাকে, ডাইনামিক বলেন স্ট্যাটিক বলেন, ঠিক আছে? পাশাপাশি আবার এইও থাকে যে আপনার হেক্সাডেসিমাল ভ্যালু, তো এরকম টাইপের অনেক কিছুই থাকে। তো আপনি জাস্ট 4-5টা টুল একটু ইউজেসটা জানলে আপনি ম্যালওয়্যার অ্যানালাইসিসটা খুব ভালো মতো কভার করতে পারবেন। তো এই 12টা টপিক কভার করলে আপনি শিওর 100% পাস করবেন, কখনো ফেল করবেন না, নেভার। তো আমি আমার স্টুডেন্টদেরকে এইভাবেই গাইডলাইন দিয়েছিলাম, আমি তো প্রিপারেশন নেই নাই, বাট আমার স্টুডেন্টদের জন্য আমি এইভাবে প্রিপারেশনটা মডিউল সাজাইছিলাম। তো এখন আসি যে সিএস প্র্যাকটিক্যালের প্রাইসিংটা কেমন থাকে। মেনলি সিএস প্র্যাকটিক্যালের প্রাইসিংটা হচ্ছে অফিসিয়াল $550, বাট আপনি যদি নভেম্বর বা এর আগে অক্টোবর এই টাইপের যদি সময় আপনি বাচ্চাটা কিনেন, অনেক সময় ইসি কাউন্সিল থেকে $200 কিন্তু এটার আপনার অফার দেয়, ঠিক আছে? বাট অফিসিয়ালি এটা $550। এখন অনেক সময় ডিসকাউন্ট থাকে, তো আপনাদের যদি কারো ইন্টারেস্টেড থাকেন যে আমি সিএস প্র্যাকটিক্যাল দেব, তো আমাদের সাথে নক করতে পারেন, রিটিম বাংলাদেশে, ওখান থেকে আপনাকে ডিসকাউন্ট প্রাইসটা জানিয়ে দিবে, যদি অ্যাভেলেবেল থাকে। সবসময় অ্যাভেলেবেল থাকে না, বাট যখন থাকবে তখন জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে মেনলি মেন প্রাইসটা। এখন বলবেন যে ভাই সিএস প্র্যাকটিক্যাল তো আলাদা দেওয়া যায় না, না ভাই দেওয়া যায়, সমস্যা নাই, ভাউচার অ্যাভেলেবেল আছে। ওকে, সো এখন
এক্সাম সম্পর্কে বলি যে এক্সামের ফরম্যাটটা কেমন হয় সিএস প্র্যাকটিক্যাল। সো সিএস প্র্যাকটিক্যালটা টোটাল একদম হ্যান্ডস অন একটা এক্সাম, 6 ঘন্টার। এখানে আপনাকে 20টা প্রবলেম দেওয়া থাকবে। এই প্রবলেমগুলোকে আপনার সলভ করতে হবে হচ্ছে 6 ঘন্টার মধ্যে। আর পাস করতে হলে আপনাকে 15টা আনসার করতে হবে 20টার মধ্যে। ওকে, এখানে 60 to 85% বলছে যদিও, বাট অনেস্টলি আপনাকে 15টা যদি কম পারেন তাহলে আপনি ফেল করবেন। ঠিক আছে, তো আপনাকে 15টা পারতে হবে 20টার মধ্যে, তাহলে আপনি পাস হিসেবে কাউন্ট হবেন। ঠিক আছে, আর আপনার টেস্টটা হবে হচ্ছে আইল্যাবসের একটা এই যে আগের মতো আপনি যেটা বলছেন যে আপনার ইজিপিটির ক্ষেত্রে আমি ওখানে আপনার যে ব্রাউজার একটা ক্লাউড সার্ভার থাকে, তো ওখানে আপনাকে রিডিরেক্ট করে নিয়ে যাবে। আপনি যখন অ্যাসপেনে লগ ইন করবেন, আপনারা ভাউচার কেনার পর অ্যাসপেনে লগ ইন করলে ওখানে স্টার্ট এক্সামের একটা বাটন পেয়ে যাবেন। তো ওখানে ক্লিক করলে আপনাকে প্রক্টর প্যানেলে নিয়ে যাবে। হ্যাঁ, প্রক্টর প্যানেলে নিয়ে ওখান থেকে আপনি ডিরেক্টলি এক্সামের পরবর্তী ধাপ অনুসরণ করবেন আর কি। কার প্রবলেম হলে আপনি পোস্ট করতে পারেন ডিরেক্টলি বাংলাদেশ কমিউনিটি গ্রুপে, তখন আপনার প্রবলেমটা সলভ করে দেওয়া হবে। সো এটা ছিল যে এক্সাম সম্পর্কে একটা সিম্পল ওভারভিউ ডিসকাশন। অ্যান্ড টপিকগুলো অবশ্যই মাথায় রাখবেন, 12টা টপিক পারলে আপনি শিওর পাস করতেছেন সিএস প্র্যাকটিক্যাল, মিস নাই। তো এখন আসি যে কি টাইপের আপনার এখানে যে সিএস প্র্যাকটিক্যালের বিষয় এখানে কি বলছে যে আপনি এখানে একটা হিন্টস দিয়ে দিয়েছে মেইনলি কোথা থেকে কোশ্চেন করা হবে। যদি একটু এডিট এখানে আপডেট করা হয় না মেইনলি, আমার বিশ্বাস এডিট থেকে কোশ্চেন থাকবে এবার। তো আপনার রিয়েল টাইম অ্যাটাকগুলো থাকবে, আপনার যে অপারেটিং সিস্টেম ডিটেকশন, অ্যানিমেশন, ক্রিপ্টোগ্রাফি, স্টেনোগ্রাফি, এগুলো অ্যানালাইসিস, তারপর ভাইরাস অ্যানালাইসিস, হ্যাঁ যেটা আপনার ম্যালওয়্যার অ্যানালাইসিস মেইনলি, প্যাকেট স্নিফিং অ্যানালাইসিস, এসকিউএল ইনজেকশন, তারপর পাথ ট্রাভার্সাল, কমান্ড ইনজেকশন, ফাইল আপলোড ভালনারেবিলিটি, এরপর সিস্টেম হ্যাকিং এর বেশ কিছু প্রবলেম থাকবে, তারপর বুট ফোর্সিং থাকবে, হাইড্রা দিয়ে লগ ইন প্যানেলে বুট ফোর্সিং থাকতে পারে। তো এই টাইপের আপনার আপনার কোশ্চেনগুলো মেনলি থাকে। একটু পরে আমরা ডেমো কোশ্চেন দেবো, আমরা ডেমো কোশ্চেন এখন অ্যাভেলেবেল আছে আপনার ভার্সন 12-র অনেক আগের একটা লিক, বাট আমরা একটু আইডিয়া নিতে পারি মেনলি ওই ডেমো কোশ্চেন থেকে। ঠিক আছে, তো লিক কোশ্চেনে একটু পরে যাচ্ছি, তার আগে আপনাদের সাথে আমি কি কি পড়বেন এটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমত আপনাকে বেসিক নেটওয়ার্কিং এন্ড সিস্টেম সম্পর্কে ইজিপিটির মতো আইডিয়া নিতে হবে, সেম জিনিস এখানে দেওয়া আছে, নিয়ে নেবেন আইডিয়া। তো এরপর আপনাকে ক্রিপ্টোগ্রাফি পড়তে হবে, ট্রাইহ্যাকমির এই সিম্পল রুমটা আপনি জাস্ট দেখে আইডিয়া নেবেন, না করলেও হবে। এরপর আপনি এই টুলসগুলো ভালো মতো আপনাকে কভার করতে হবে, ভ্যারাক্টিভ, হ্যাশ ক্যালকুলেটর, ক্রিপ্টুল, বিসি টেক্সট এনকোডার, ক্রিপ্টোফোর্স, কারণ আপনার এগুলা থেকে আপনার প্রবলেম থাকবে। এরপর আছে যে স্টেনোগ্রাফির জন্য আপনি সিকাটা এটা দেখতে পারেন, আবার না দেখলেও সমস্যা নাই, এটা টোটাল অপশনাল। বাট ওপেন স্ট্যাকের ইউজটা দেখবেন, স্নো এর ইউজটা দেখবেন, যেমন হোয়াইট স্পেস ইউজ করে স্নো এর ডাটা লুকানো হয়। তো এরপর আছে যে নেটওয়ার্ক স্ক্যানিং এর বিষয়টা, ওয়ারশার্ক বেসিক্সটা দেখবেন, এনম্যাপ দেখবেন, পাশাপাশি আপনি ওয়ারশার্ক, এনম্যাপ এগুলোর ইউজেস তো দেখবেনই, পাশাপাশি রাশ স্ক্যান, হ্যাঁ মেগাপিং, তারপর এই টাইপের যে স্ক্যানিং যে টুল আছে এগুলা দেখলে হলো। বাট আমি মনে করি যে এনম্যাপ দেখলে মোর দেন এনাফ ফর ওয়ারশার্ক। দেন রিকনের জন্য আপনি করতে পারেন হচ্ছে অ্যাক্টিভ রিকন, প্যাসিভ রিকন, রুম, ট্রাইহ্যাকমির, পাশাপাশি ডাইরেক্ট বুস্টিং এর জন্য এগুলো দেখতে পারেন। অ্যানিমেশনের জন্য অবশ্যই আপনি এই দুইটা রুম মাথায় রাখতে একদম একদম কি বলে ছোটস্থ রাখতে হবে। অ্যানিমেশন এখান থেকে কোশ্চেন থাকবে মাস্ট, একটা না একটা পাবেনি, বিশেষ করে নেটওয়ার্ক সার্ভিসেস 2 থেকে। তো দেন অ্যানিমেশন করবেন এলড্যাপ, এসএমবি, এসএনএমপি, এফটিপি, এসএসএইচ, টেলনেট, এসএমটিপি। আর টুলসগুলো কভার করবেন হাইড্রা, এনম্যাপ, এড এক্সপ্লোরার, এসএমবি ভিগল, ডিএনএস রিকন, এই টাইপের যে আপনার টুলগুলা, এসএমবি ক্লায়েন্ট এগুলা, তারপর এনএম ফর লিনাক্স এগুলা। আর ভার্নারেবল অ্যানালাইসিসের জন্য নেসাস এবং ওপেন বাস দেখবেন, একদম ইজি এটা। আর সিস্টেম হ্যাকিং এর জন্য এডি সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য বেসিক এডিটা দেখবেন। আর এখানে অনেক আপার লেভেলের জিনিস দেওয়া আছে মেনলি। তো এডি হ্যাকিং এর ক্ষেত্রে এটা আপনাদের বিগিনিং কষ্ট হতে পারে, আমি এডি হ্যাকিং এর আপনার বিগিনিং লেভেলে আপনার যেসব অ্যাটাক আপনি পারফর্ম করবেন, লাইক
যেটা বলছিলাম এলিমেন্টার পয়জনিং, তারপর কার্বো রোস্টিং, রেপ রোস্টিং, হ্যাঁ, তারপর ক্রিডেন্সিয়াল ডাম্পিং উইথ মিমিক্যাট। তো এই টাইপের যে অ্যাটাকগুলা, এগুলো আপনারা জাস্ট দেখবেন এখান থেকে। সবগুলা দেখার কোনো দরকার নাই, জাস্ট এক্সপ্লয়টেশনটা দেখবেন, আর কোনো কিছু দেখার দরকার নাই ফর সিএস প্র্যাকটিক্যাল। তো ওদের আমি আইল্যাবসে যা দেখলাম এর বেশি বেশি কিছু কভার করে নাই, অলরেডি আইল্যাবের অ্যাক্সেস চলে আসছে আমার কাছে। সো এখান থেকে আমি দেখতে পেলাম যে এরকমই আছে। তো ওটা থ্রুতে আপনার এটা বানিয়ে দিচ্ছি আমি। এরপর হচ্ছে যে আপনার ট্রাইহেকমির মেটাস্প্লয়েটটা দেখতে পারেন, ইন্ট্রোডাকশন মেটাস্প্লয়েটের, এক্সপ্লয়টেশন দেখবেন মেটাস্প্লয়েটের, মেটাপ্লেটারটা দেখবেন অবশ্যই, আর বাকি এই রুমগুলা দেখবেন সলভ করে যে সিবি এর উপর বেস করে, ঠিক আছে। দেন প্রিভিলেজ এসকেলেশনের জন্য আপনি উইন্ডোজটা দেখতে পারেন, ইউএসএ বাইপাসটা দেখতে পারেন। তো এরপর হচ্ছে পন কিটটা দেখতে পারেন, পন কিটটা একসময় ছিল। এরপর লিনাক্স প্রিভিলেজ এসকেলেশনটাও দেখতে পারেন সবগুলা, সুডো মিসকনফিগারেশন, বিশেষ করে আপনার ভার্টিক্যাল প্রিভিলেজ এসকেলেশন, কিভাবে আপনি রুটে যাবেন, হ্যাঁ, এগুলো আপনি দেখবেন। সার্ভিস অ্যাবিউজ, সুডো মিসকনফিগারেশন, তো এই টাইপের আর কি মেনলি এগুলো দেখবেন, ঠিক আছে। তো এরপর ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং এর ক্ষেত্রে আপনি ওয়াসপ টপ 10 দেখতে পারেন। পাশাপাশি আমি ভুলে গেছি এখানে এটাতে ডিবিডব্লিউটা মাস্ট দেখবেন, ডিবিডব্লিউ আপনার সলভিং, এর মধ্যে এসকিউএল ইনজেকশন, ওএস কমান্ড ইনজেকশন, ফাইল আপলোড দেখতেই হবে মাস্ট। আর সিএমএস এর ক্ষেত্রে ড্রুপাল আর ওয়ার্ডপ্রেস দেখবেন আপনারা কিভাবে হ্যাক করে, সিভিজ দিয়ে মেনলি, আর ওয়ার্ডপ্রেসের ব্রুট ফোর্সিং দেখবেন লগইন প্যানেলে। এরপর বাকি যেগুলো আছে এগুলো একদমই অপশনাল, আপনি না করলেও হবে, কারণ এগুলো আছে থিওরিটিক্যালের ক্ষেত্রে কাজে লাগে, প্র্যাকটিক্যালি এগুলো থেকে কোনো প্রকার কোশ্চেন হয় না, বাট ইউ ক্যান গেইন নলেজ। তো মেলার থ্রেডস থেকে র্যানসমওয়্যার, ট্রোজান, ওয়ার্ম এগুলো সম্পর্কে জানতে পারেন, ভাইরাস মেকিং সম্পর্কে জানতে পারেন, স্নিফিং বিভিন্ন টুল আছে, যেমন এখানে ক্যানন এভেল, এসম্যাক, টিম্যাক, এইসব টুল একটু দেখতে পারেন চাইলে, মন চাইলে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল কিট, কালির টুলই আছে, সেলফিশ, ডার্ক ফিশ, এগুলো দেখতে পারেন। বা এগুলা এই তিনটে একদমই অপশনাল, আপনি মন চাইলে পড়বেন, নাহলে পড়ার দরকার নেই। প্র্যাকটিক্যালি এখান থেকে কোনো প্রকার কোশ্চেন আসে না। দেন ডস ডিরস ডিটেক্টিংটা দেখবেন, আইপি ট্রাফিক, যেমন মাইক্রোটিক রাউটারের আইপি ট্রাফিকটা আপনি কিভাবে ই করবেন, যে অ্যানালাইসিস করবেন, এটা আপনারা দেখবেন বিশেষ করে, ঠিক আছে। দেন ওয়াইফাই হ্যাকিং এর ক্ষেত্রে যেটা বলছিলাম একটু আগে, যে ক্র্যাকিংটা দেখবেন, যে কিভাবে WP2 ক্র্যাক করতেছে, একটা ক্যাপ ফাইল দেওয়া থাকতে পারে, ঠিক আছে, হ্যান্ডশেক আপনার ক্যাপচার করার থাকতে পারে, এখান থেকে মেনলি এটা দেখবেন। এখানে যে বেসিক ওয়াইফাই হ্যাকিংটা দেখতে পারেন ট্রাইহ্যাকমের। এরপর হচ্ছে যে অ্যান্ড্রয়েড হ্যাকিং এর ক্ষেত্রে আপনি এটার জাস্ট এক্সপ্লয়টেশনটা দেখবেন, অথবা আপনি অ্যান্ড্রয়েডটাকে লোকাল হোস্টে ভিএমওয়্যার এর ভিতর আপনি একটা অ্যান্ড্রয়েড আইসো ফাইল ইনস্টল করে এডিবি ফোন এক্সপ্লয়েট দিয়ে হ্যাক করবেন, ওই 5555 পোর্টে, মানে 4টা 5। এরপর ম্যালওয়্যার অ্যানালিসিস ক্ষেত্রে এখানে বেসিকটা দেখবেন আপনি, জাস্ট স্ট্যাটিক ম্যালওয়্যার অ্যানালিসিস আর হচ্ছে ডাইনামিক ম্যালওয়্যার অ্যানালিসিস, ঠিক আছে। তো এরপর যে টুলগুলো কভার করবেন, যেমন ডিটেক্ট ইট ইজি, আইডিএ, ওলিডিবিজি, পি এক্সপ্লোরার, পিইআইডি, ঘিন্ডা, বিনটেক্সট, এগুলো দেখলে, এই টুলগুলো দেখলে জাস্ট টুলের মাধ্যমে আপনি দেখবেন আশেপাশে যে এনভায়রনমেন্টটা, এন্ট্রি পয়েন্ট থেকে শুরু করে হ্যাশিং অ্যালগরিদম, হ্যাশগুলো বের করা, সিগনেচারগুলো কেমন, এই টাইপের জিনিসগুলো আপনি দেখলেই হয়ে যাচ্ছে। ম্যানুয়াল অ্যানালাইসিসে খুব হার্ড কোশ্চেন হয় না, যেটা বলছিলাম। এরপর আপনার যদি টাইম থাকে আপনি আর একটু এক্সপ্লোর করবেন নিজেকে, যেহেতু আপনি আইল্যাবসের অ্যাক্সেস নেবেন না, তো আপনি কি করবেন, এখান থেকে এই রুমগুলো সলভ করবেন বেস্ট প্র্যাকটিসের জন্য। আর মাস্ট বি এই টুলসগুলা আপনাকে কভার করতেই হবে, ঠিক আছে। তো এরপর আপনারা যেমন ক্র্যাকিং এর জন্য আপনি জন্দা রিপার হ্যানতেন ইউজ করতে পারেন, সমস্যা নাই। এখন কথা হলো যে এক্সামের টাইম কিন্তু কম, যদি 24 আওয়ার্সের এক্সাম থাকতো তাহলে একটা কথা ছিল। তো যেহেতু টাইম কম, আপনি ওয়েবসাইট ইউজ করবেন, কারণ আপনি তো প্রফেশনালি হ্যাক করতে, আপনি ক্র্যাক করতে পারেনি, তাই না। তো ওই সময় আপনাকে কি করতে হবে, যত শর্টে করা যায়, এই জন্য crackstation.net এবং hashes.com এই দুইটা ওয়েবসাইট আপনারা ইউজ করবেন, তাহলে আপনাদেরকে ওই ক্র্যাকিং এ টাইম ওয়েস্ট করতে হবে না। এখানে হ্যাশ দিবেন, ক্র্যাক করে দিবে, শেষ। এন্ড মাস্ট বি এখান থেকে ক্র্যাক হবেই, ঠিক আছে। আর NTLM ভার্সন 2 এই টাইপের যদি হ্যাশ বের হয় এডি থেকে, সেক্ষেত্রে আপনি
হ্যাশক্যাট দিয়ে ক্র্যাক করবেন, এটা মাথায় রাখবেন। এখানে আবার ইন্টেলিমের এগুলো কাজ করবে না। এরপর হচ্ছে গিটহাবের বিভিন্ন লিঙ্ক এখানে দিয়ে দিয়েছে আপনাদের সুবিধার্থে, চাইলে পড়তে পারেন। এখানে বিভিন্ন নোটস টেকিং এর জন্য আপনি কি কি করতে পারেন এখানে দিয়ে দেয়া আছে, রাইট? তো এটাই ছিল আপনার একদম কমপ্লিট একটা প্রিপারেশন গাইডলাইন। এরপর যদি আপনারা মনে করেন যে ভাই আমি করব যে আমাদের জন্য ভাই ভিডিও মেক করেন 15-20টা, যে প্রত্যেকটা টপিকের উপর যেগুলো যে 12টা টপিক বললেন আপনি, তাহলে আপনারা বললে যদি এরকম আমার কাছে রিকোয়েস্ট চলে আসে, আমি বানানোর চেষ্টা করবো আপনার রেসিপি, আপনার প্রিপারেশন। ঠিক আছে? তো সবাই ভালো মতো প্র্যাকটিস করবেন। আমি যেভাবে গাইডলাইন দিলাম হয়তো বা এইভাবে কেউ দেয় নাই। কারণ হ্যাঁ, আরেকটা জিনিস ভুলে গেছি আমি, সরি। সেটা হলো যে আমরা ডেমো কোয়েশ্চেন কিছু দেখতে পারি। ডেমো কোয়েশ্চেনটা এটা হচ্ছে আপনার স্ক্রিপ্ট বিডিতে লিক হয়েছে। তো এটা অনেক আগের আপনার ডেমো কোয়েশ্চেন, এটা নাই এখন, মেনলি অনেক আগের। তো যেমন এখানে বলছে যে পারফর্ম এক্সটেন্সিভ স্ক্যান অফ দ্য টার্গেট নেটওয়ার্ক। আমি জাস্ট কয়েকটা পরে আপনাদেরকে বোঝাচ্ছি যেটা কেমন হয়। টার্গেট নেটওয়ার্ক এন্ড আইডেন্টিফাই দ্য এফকিউডিএন অফ দ্য ডোমেইন কন্ট্রোলার, মানে ডিসির এফকিউডিএনটা আপনাকে আপনার বের করতে হবে। এখন এক্সটেন্সিভ স্ক্যানটাকে আপনাকে বুঝতে হবে। এখানে এক্সটেন্সিভ স্ক্যান দিয়ে বোঝাচ্ছে যে এগ্রেসিভ স্ক্যান করেন ডিসিতে। এখন আপনার বের করতে হবে যে ডিসি কোনটা। ওখানে কোন নেটওয়ার্কে বলে দেওয়া থাকে না এটা ডিসি, ওটা ডিসি, এটাই এখানে এক্সটার্নাল ইন্টারনাল বলে দেওয়া থাকে। তো আপনি খুব সম্ভবত 10 যেটা থাকে, এখন তাও এটা স্পেসিফাই করে বলা যায় না, আপনি যেমন এনম্যাপ স্ক্যান না দেবেন, এনম্যাপ স্ক্যান দিয়ে আগে দেখবেন যে এটা কি। ঠিক আছে? তাহলে আপনি বুঝতে পারবেন। আর আদারওয়াইজ আপনি সবগুলোতে এগ্রেসিভ স্ক্যান দিয়ে টেক্সট ফাইলে সেভ করে রাখতে পারেন হচ্ছে স্ক্যানিং রেজাল্ট। এটা একটা বিষয়। তো এরপর আছে যে হোয়াইল ইনভেস্টিগেটিং অ্যান অ্যাটাক you found that a Windows web development environment was exploited to gain access to the system, perform extensive scanning and service enumeration of the target networks, and identify the IP address of the service running WAMP server. তো আপনাকে এখানে বলছে যে একটা এক্সটেন্সিভ স্ক্যান চালাতে সেই আইপিতে, যে আইপিতে উইন্ডোজ ওয়েব ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট রান হইতেছে, এটা আপনি স্ক্যান করলে বুঝতে পারবেন। এরপর আপনি ওই আইপি অ্যাড্রেসে আপনার হয়তো অনেকগুলোই থাকবে, ওটার সাব আইপি থাকতে পারে, এরকম কিছু থাকতে পারে। তো আপনি কি করবেন, যদি নাও পান উইন্ডোজ ওয়েব ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, সেক্ষেত্রে আপনি সবগুলো আইপিতে যদি স্ক্যান দেন, এক্সটেন্সিভ স্ক্যান দেন, তাহলে ওয়ার্ম সার্ভার চলে আসবে, কয়টা ওয়ার্ম সার্ভার রানিং আছে, সরি ওয়ার্ম সার্ভার রানিং আছে কোন আইপিতে। আবার অনেক সময় এখানে কিন্তু যেমন আমার স্টুডেন্টরা যখন আরো কয়েকজন এক্সাম দিল, যে তারা আবার এরকম কোশ্চেন পায় নাই, তারা এক এক সময় এক একজনে এক একটা পাইছে, এক এক সার্ভার। এখানে যেমন ওখানে পাইছিল যে মার্কিউরি সার্ভিস উইন্ডোজের একটা, যেমন এখানে যেমন উইন্ডোজে ওয়ার্ম সার্ভার, ওখানে মার্কিউরি সার্ভিস পাইছিল উইন্ডোজের একটা সার্ভিস। তো এরকম পাইছিল, অনেকে আবার আদার্স নামে পাইছে। এখন এক্সাম দিচ্ছে অনেকজনে, কোশ্চেন চেঞ্জ হয়েছে 3 বার, রিসেন্টলি 3 বার চেঞ্জ হয়েছে। তো দ্যাটস ওয়াই আপনার এক একজনের এক রকম আসছে। এরপর হচ্ছে এসএমবি বলছে যে আইডেন্টিফাই মেশিন উইথ এসএমবি সার্ভিস ইনেবলড এআইপিতে সাবনেটে। আপনার সব সাবনেট দেওয়া থাকবে, স্পেসিফিক কোন আইপি দেওয়া থাকবে না। তো আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে মেনলি। দেন ক্র্যাক দ্য এসএমবি ক্রিডেন্সিয়ালস ফর ইউজার হেনরি অ্যান্ড অবটেন snip.txt। মেনলি এখানে আপনাকে এসএমবি ক্র্যাক করতে হবে এই আইপিতে, একদম ইজি। আপনি হাইড্রা দিয়ে আইপি অ্যাড্রেসের জায়গায় এটাকে দিয়ে আপনি ইউজার হিসেবে হেনরি দিয়ে দিবেন, অ্যান্ড আপনার ইউজার নেম যেটা আছে এখানে পাসওয়ার্ড লিস্টটা দিয়ে দিলেই আপনার ক্র্যাক হয়ে যাবে। দেন এসএমবিতে আপনি এসএমবি ক্লায়েন্টে লগ ইন করে snip.txt-টাকে পেয়ে যাবেন। দেন ওখানে ফাইল থাকবে আপনার ফাইলের ভিতর একটা ইনকোডেড সিক্রেট থাকবে, ওটাকে আপনার ডিকোড করতে হবে। ঠিক আছে? ডিকোড করতে লাইক বিসি টেক্সট এনকোডার বা এই টাইপের থাকবে। এখন বুঝতে হবে যে ওখানে কি বলছে। ওখানে যদি পাবলিক কি থাকে, দেন আপনি প্রাইভেট কি বের করতে হবে ওটাকে ডিকোড করে। আর যদি এখানে কোনো হ্যাশ থাকে, আপনি ওটা হ্যাশটাকে ক্র্যাক করবেন, দ্যাটস ইট, আর কোনো কাজ না। এখন আমাদের স্টুডেন্টদের যারা এক্সাম দিচ্ছে এক একজনের এক রকম কোশ্চেন সেট করছে, যে তিনবারের 3 জনের 3 রকম পড়ছে। প্রথম একজন দিয়েছিল তার একরকম, পরে কয়েকজন দিচ্ছে তাদের একরকম পড়ছে মেনলি, আবার লাস্টে যারা দিচ্ছে তাদের আবার আরেক রকম কোশ্চেন পড়ছে। আমি যেমন দিয়েছি আমার ক্ষেত্রে আরেক রকম কোশ্চেন দিয়েছি। তো কোশ্চেন মাল্টিপল টাইম চেঞ্জ হয়েছে, বাট এটা একটা জাস্ট আইডিয়া যে কেমন কোশ্চেন হয়। ঠিক আছে? তো এরপর ধরেন আমি ইজিটা বলি, যেমন এই যে এটা। তো
পারফর্ম এ ভার্নাবিলিটি স্ক্যান ফর দ্য হোস্ট উইথ আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসে ভার্নাবিলিটি স্ক্যান করতে বলছে আপনাকে। অ্যান্ড হোয়াট ইজ দ্য সিভিলিটি স্কোর অফ দ্য ভার্নাবিলিটি? দ্য ইন্ডিকেটস দ্য ইন্ডো দ্য ইন্ডিকেটস দ্য এন্ড অফ লাইফ, মানে ইউএল অফ এ ওয়েব ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ প্ল্যাটফর্ম। মানে আপনার এখানে যে ভার্নাবিলিটি আছে এটার রিস্ক স্কোর কত মেনলি এটা আপনাকে বলে দিচ্ছে ইউএল আর কি মেনলি। তো আপনি হাইস্ট রিস্ক স্কোরটা বলে দিবেন যে এখানে এটা আর কি, তাহলে হয়ে যাচ্ছে আপনার। এই জন্য আপনি নেসাস ইউজ করতে পারেন, ওপেন বাস ইউজ করতে পারেন। আমার নেসাস ইউজ করছিলাম, এই টাইপের আমার একটু অন্যরকম ছিল। তো এরকম করে বাকিগুলো একই রকম। আপনারা মেনলি একটু চেক করলে পাবেন, ডেম কোশ্চেন পাওয়া যায়, আগের ভার্সনেরও পাওয়া যায়। আমি রিকমেন্ড করবো যে লেটেস্ট ভার্সনের কোশ্চেনগুলো দেখা, তাহলে আপনি বুঝতে পারবেন যে কেমন কোশ্চেন হয় মেনলি। বাট সবসময় এগুলো অ্যাভেলেবেল থাকে না। তো যারা একজন দিবেন বলতেছেন তারা থাকা অবস্থায় স্ক্রিনশট দিয়ে রাখেন যে কোশ্চেনগুলো এমন টাইপের হয় যে আমি তাহলে দেখি যে দু একটা সলভ করতে পারি কিনা আফটার গেটিং দিস কন্টেন্ট প্রিপারেশন। ওকে, তো এই আর কি কোশ্চেনটা আমি আর একটু ডিসকাস করে নিলাম। তো যাই হোক, তো স্টে কানেক্টেড। আপনার যদি কোনো কোশ্চেন থাকে, কোনো প্রবলেম থাকে, আপনি আমাকে লিঙ্কডইনে জানাতে পারেন। অ্যান্ড পাশাপাশি এই ফেসবুক গ্রুপে জয়েন হতে বলবেন না, কারণ এখানে আপনি যদি জয়েন হন আপনি আপনার প্রবলেমটা জানতে পারবেন যে এক্স্যাক্টলি কি প্রবলেম আপনার হচ্ছে। এখানে মডারেটর যারা আছে, সার্টিফাইড যারা আছে, তারা আপনার আনসার দিয়ে দিবেন। তো দ্যাটস ইট, এটাই আর কি। আপনারা ভালো থাকবেন অ্যান্ড অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম।